হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পটলের আরও একটা নতুন রেসিপি শেয়ার করছি। দারুণ মজার একটা রেসিপি। আজকে আমি বানাচ্ছি শাহি পটল। এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয় খেতে। এই পটলের সিজনে একঘেয়ে পটল খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, তখন কিন্তু মাঝে মধ্যে এভাবে করে পটল বানিয়ে নেওয়া যায়। আর পটলের এই রেসিপিটা একবার বানিয়ে নিলে সবাই কিন্তু বারবার এটা খেতে চাইবে। তো চলো আর বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি সবার প্রথমে হাফ কিলো পটল নিয়েছি। পটলগুলোকে কিন্তু ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার পটলের দুটো মাথা কেটে নিয়ে পটলগুলোকে চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর এই পটলগুলোকে কিন্তু আমি পুরোটাই চোচা ছাড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু একটুকু চোচা আমি রাখবো না, পুরোটা চোচা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার দেখো সবগুলো পটল কিন্তু চোচা ছাড়ানো হয়ে গেছে। এবার এর মাঝে আমি কেটে দিচ্ছি। আর এই কাটটাকে আমি একটু অন্যরকম করে কাটছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারো। আমি একটু অন্যরকম করে কাটছি, যেহেতু শাহি পটল বানাচ্ছি তাই এই পটলের কাটটাও একটু অন্যরকম দিচ্ছি যাতে বেশ ভালো লাগে দেখতে। তো সবগুলো পটলকে এভাবে করে কেটে নিচ্ছি। আর এভাবে করে কাটলে কিন্তু টুকরোগুলো বেশ বড় বড় হচ্ছে, দেখো দেখতে বেশ ভালোই লাগছে। সবগুলো পটল এখানে আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখো এদিকে আমি একটা লম্বা সাইজের আলু নিয়েছি। আলুটাকে কিন্তু ভালো করে চোচা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আলুটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আলু ছাড়াও কিন্তু বেশ ভালো হয় রেসিপিটা। তবে আমি এখানে একটা আলু নিয়েছি। আলুটাকে চোচা ছাড়িয়ে লম্বা টুকরোতে কেটে দেখো পটলটার মতন করেই কিন্তু আমি আলুটাকেও কেটে নিচ্ছি সেমভাবে। আলুগুলোকে কেটে আমি আলুটাকে ভালো করে একটু ধুয়ে নেব। এদিকে একটা মিক্সির জার নিয়েছি, এর মধ্যে 2 চামচ নিয়ে নিচ্ছি পোস্তদানা। এর মধ্যে আমি 2 চামচের মতো দিয়ে দিচ্ছি মগজদানা। সঙ্গে আমি 8-10টার মতো দিয়ে দিচ্ছি কাজু। সব কিছুকে শুকনো আমি একবার গুঁড়ো করে নিচ্ছি। এদিকে দেখো শুকনো গুঁড়ো করে নিয়েছি, বেশ কিন্তু গুঁড়ো হয়ে গেছে অনেকটাই। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা এক টুকরো ছোটো ছোটো টুকরোতে কেটে নিয়েছি। আর লঙ্কাটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারবে। এর মধ্যে অল্প দিয়ে দিলাম জল, দিয়ে এবার এটাকে পেস্ট করে নিচ্ছি। এদিকে দেখো পেস্ট হয়ে গেছে, একদম স্মুথ করে কিন্তু আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা রিফাইন অয়েল দিয়ে দিলাম, কারণ হচ্ছে এর মধ্যে আমি আলু পটলটাকে প্রথমে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এর মধ্যে আমি সামান্য অল্প দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর কালার হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলু ভাজার পর এই তেলে আমি পটলগুলোকেও ভেজে নিচ্ছি। আর পটলটার মধ্যে কিন্তু আমি হলুদ দেবো না, যেহেতু আমি শাহি পটল বানাচ্ছি তাই এর মধ্যে কিন্তু আমি আর হলুদ দিচ্ছি না। আলু ভাজার সময় যে হলুদটা দিয়েছিলাম তাতেই কিন্তু পটলটাতে হালকা কালার হয়ে যাবে। আর এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়েছি, দিয়ে পটলগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। এদিকে দেখো পটলগুলোও কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা হয়ে এসেছে। এগুলোকে আর বেশি ভাজবো না। এবার এই পটলগুলোকে আমি নামিয়ে নিচ্ছি তেল ছড়িয়ে। এবার এই কড়াইটার মধ্যে বাকি যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি 3টে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিলাম। সঙ্গে আমি গোটা গরম মশলা, লং, দারচিনি এবং এলাচ ফোড়নে দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে এর মধ্যে 1 চামচ আমি সাদা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। জিরেটাকে একটু ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য অল্প জল দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়েছি চিনি। যেহেতু শাহি পটল তাই মিষ্টি মিষ্টি হলেই কিন্তু বেশ ভালো লাগে, তাই এখানে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারবে। সব কিছু দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এই মশলাটা কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখো মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। এর মধ্যে থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু হয়ে গেছে। প্রায় 5-6 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই মশলাটাকে আরও 2 মিনিটের মতন কষাবো। আর এর মধ্যে যেহেতু আমি মগজ, কাজু এবং পোস্ত দিয়েছি তাই খুব সুন্দরভাবে কিন্তু এর মধ্যে থেকে তেল বের হচ্ছে, আর কড়াইয়ের মধ্যে কিন্তু আর লেগে যাচ্ছে না। এদিকে দেখো মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এর মধ্যে এবার আমি অ্যাড করছি জল। মিক্সির বাটিটাতে করে আমি কিন্তু এর মধ্যে জলটা অ্যাড করেছি। আর এর মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, যেহেতু শাহি পটল কিন্তু খুব বেশি ঝোল হয় না, মাখা মাখা হবে। তাই এর মধ্যে জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দিলে একদমই ভালো লাগবে না, সেই অনুযায়ী জলটা দিয়ে নেবে।
2 মিনিটের মতো ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ভেজে রাখা আলু পটল একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব। তাতে করে আলু এবং পটল সুন্দরভাবে কিন্তু বয়েল হয়ে যাবে। এর মধ্যে আমি প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর দেখো কত সুন্দর কালার এসেছে, সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। উপর থেকে অল্প দিয়ে দিলাম বাটার, আর এই বাটারটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু বাটারটা দিলে বেশ ভালো টেস্ট আসে, তাই অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এর উপর থেকে এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও। শাহি পটলের রেসিপিটা কিন্তু এখানে আমার একদম রেডি হয়ে গেছে। এভাবে করে তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এরকমই আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।